আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের নামে খোলা ফেক অ্যাকাউন্ট ইম্পোস্টার দিয়ে কিভাবে অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবেন। তো সেক্ষেত্রে হলো অনেকেই ইম্পোস্টার দিতে পারেন কিন্তু ইম্পোস্টারের আপডেট আর নিয়মগুলো জানেন না এখন হয়তোবা এই কারণে আপনাদের কাজ করে না। তো দেখেন আমার এখানে যে অ্যাকাউন্টটা আমি এখানে লিঙ্কটা রাখছি, আমি এখানে লিঙ্কটা ওপেন করলে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল, মানে এটা ডিসেবল হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিসেবল। ঠিক আছে, আমি সরাসরি লিঙ্কে ক্লিক করছি। তো আসলে আপনারা আপডেট জানেন না এই কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল হয় না, আপনারা দিতে পারেন না, হয়তোবা আপডেট জানেন না। তো আমি আজকে আপডেট সহ পুরোপুরি আপনাদেরকে আজকে এই ভিডিওতে ইম্পোস্টার রিপোর্ট কিভাবে দিবেন সম্পূর্ণ বিষয়টা ভিডিওর মাধ্যমে বলে দিব। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এখান থেকে শুরু করে দেখাই, মানে প্রথম থেকে এখান থেকে দেখাই। আমরা আজকে যে অ্যাকাউন্টটাতে ইম্পোস্টার দিব সেই অ্যাকাউন্টটা আমি এখানে ধরেন আমার ওই অ্যাকাউন্টটাতে আমি চলে আসলাম। আমি এই অ্যাকাউন্টটাতে আমার ইম্পোস্টার দিয়ে আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তো ইম্পোস্টার দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে সর্বপ্রথম লিঙ্কটা কপি করে নিতে হবে। ঠিক আছে, এখানে যখন আমরা লিঙ্কটা কপি করব, এখানে কপি প্রোফাইল, এখানে লিঙ্কটা কপি করে নিব। তো লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমাদের এখানে নামটা প্রয়োজন হবে। এখানে নাম দেখতেছেন রাজু আহমেদ। ঠিক আছে, তো এখানে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিব। তো আপনারা অনেকেই ব্রাউজার কোন ব্রাউজার থেকে একটু সমস্যা করতেছে, এখন আপনারা চাইবেন যে ভিন্ন কোনো ব্রাউজার ইউজ করার জন্য। তো আমি এখান থেকে কিউ ব্রাউজারটা ইউজ করতেছি। কিউ ব্রাউজার ইউজ করার আগে আপনাদেরকে একটা ভিপিএন অবশ্যই কানেক্ট করে নিতে হবে। সেটা অবশ্যই সিঙ্গাপুর হইতে হবে। আমার এটা যেহেতু আপনার ফেড ভিপিএন, মানে টাকা দিয়ে কেনা, এই কারণে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আপনারা কোনটা নেবেন। এখান থেকে দেখেন আমি সিঙ্গাপুর কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে, আমার ব্রাউজারে যাওয়ার আগে আমি এখান থেকে সিঙ্গাপুর কানেক্ট করে দিয়েছি। তো আপনারা অবশ্যই একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। আপনারা ভিপিএন আপনাদের সুবিধার্থে আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনারা টস ভিপিএন নামাইতে পারেন। ঠিক আছে, টস ভিপিএন এ সিঙ্গাপুরটা খোলা আছে। তো এখান থেকে আপনারা টস ভিপিএনটা ইনস্টল করে নেবেন। এখানে সিঙ্গাপুর খোলা পাবেন আর সিঙ্গাপুর কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এটা আপনাদের সুবিধার জন্য আমি দেখাই দিছি। তো আপাতত আমাদের ভিপিএন কানেক্ট করা শেষ, সবকিছু ওকে। এখন আমাদের যে ব্রাউজারটাতে আমরা চলে আসবো, আমাদের ওই ব্রাউজারটাতে আসার পর আমরা এখানে লিখবো, দেখেন আমরা এখানে সার্চ বারে লিখবো ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট ফর্ম। ঠিক আছে, তো এখানে দুইটা লিঙ্ক পাবেন। সাধারণত কোন ব্রাউজার থেকে এই লিঙ্ক, প্রথম লিঙ্কে যখন আমরা ক্লিক করি তখন আমাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে নিয়ে যায়, এখন যেটা নতুন করে আপডেট আসছে। তো আমরা চাইলে সেকেন্ডটাতে ক্লিক করতে পারি। এখানে যে সেকেন্ড লিঙ্কটা আছে নিচে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম আসবে। তো আমরা যেহেতু আগে একটা নিয়ম ছিল যে এখানে সবগুলো একসাথে আসতো, তো এখানে কিন্তু একটা নতুন নিয়ম আসছে। তো এখানে হলো আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব, সেম ওয়ান ক্রিয়েট অ্যাকাউন্ট প্যাটেডিক টু বি ইউর পেন। ঠিক আছে, তো আমরা নিচের যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, তারপর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। আমরা এখানে নো দিব, মানে আমাদের কাছে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। নো দিয়ে নেক্সট দিব। তারপরে এখান থেকে আমরা প্রথম অপশনটা সিলেক্ট করব, ইয়েস আই এম পারসন। তারপরে আমরা আবার নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা ফর্ম আসবে। ঠিক আছে, এখানে বিভিন্ন জিনিস প্রয়োজন হবে। এখানে অনেকে ভুল করেন, ইওর ফুল নেমের জায়গায় নিজের নাম দিয়ে দেন। এখানে ভুলটা করবেন না, এখানে অবশ্যই আপনার ওই ইম্পোস্টার যে অ্যাকাউন্টে দিবেন ওই অ্যাকাউন্টের নামটা লিখবেন। তো আমি যেহেতু রাজু আহমেদ আইডিটা দিয়ে ইম্পোস্টার দিব, সেক্ষেত্রে আপনারা এখানে আমি রাজু আহমেদে লিখতেছি প্রথমে। ঠিক আছে, রাজু আহমেদ। আর এখানে আমাদের একটা জিমেল দিয়ে দিতে হবে। তো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণভাবে দেখাই দিব, এমনি এই কারণে দিয়ে রাখছি একটা নর্মালি জিমেল। তারপর আমরা এখানে ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল, এখানেও আমরা রাজু আহমেদে দিব। এখন বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আমরা এখানে দেখেন প্রথমে ইউর ফুল নেমেও রাজু আহমেদ দিছি আর ফুল নেম অন ইম্পোস্টার প্রোফাইলেও রাজু আহমেদ দিছি, মানে দুইটা নামই আমরা ওই প্যাক অ্যাকাউন্টের নাম দিছি। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে। দুইটা নাম এখানে, দুইটা নামই আপনার ফেক অ্যাকাউন্টার হবে। ঠিক আছে, এখানে আমরা যেহেতু জিমেল দিছি, নাম দিছি দুইটাই, দেওয়ার পর আমাদের কাছে ইমেল অ্যাড্রেসের এখানে একটা অপশন আছে। এটা কিন্তু এখানে অপশন এভেলেবেল লেখা আছে, যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে দিবেন, মানে যে আইডিতে আপনি ফেক ইম্পোস্টার মারবেন, রিপোর্ট করবেন, ওই অ্যাকাউন্টের কোনো নাম্বার জিমেল থাকলে এখানে দিতে বলে। তো এটা যদি না থাকে এটা সমস্যা নাই, এটা খালি থাকবে। ঠিক আছে, তো এগুলো আমাদের কাজ শেষ। এখানে আমাদের আবার আরো কিছু অপশন আছে। এখানে হবে সুইচ ফাইলটা আমি একটু পরের দিকে বলতেছি আপনাদেরকে। তারপর এখানে আমাদেরকে অ্যাকাউন্টের ইউরাল দিতে হবে। তো আমরা ইউরালটা যেহেতু কপি করছিলাম, ইউরালটা দিয়ে দিছি ফেক অ্যাকাউন্টের লিঙ্কটা। তারপর আমাদেরকে এখানে একটা এডিশনাল দিতে হবে। তো আমি এডিশনালটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা এডিশনালটা নিয়ে নেবেন কপি করে। ঠিক আছে, তো এখান থেকে আমি এডিশনালটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার এডিশনালটা দিয়ে দিছি, এডিশনাল এটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে নিয়ে নেবেন। তো এখানে A to Z দেওয়া আছে। এখানে আমাদের সুইচ ফাইলে কি দিতে হবে, সুইচ ফাইলে দিতে হবে একটা ন্যাশনাল এনআইডি কার্ড।
আপনার নামে যে ফেক অ্যাকাউন্টটা খুলছে ওইরকম একটা কার্ড আপনাকে দিতে হবে, যে আপনার নামে একটা ডকুমেন্ট এখানে সাবমিট দিতে হবে। যেমন হলো আপনার যে ফেক অ্যাকাউন্টটাতে আপনি রিপোর্ট দিচ্ছেন, এটার জন্ম তারিখ আর এটার নাম, ঠিক আছে, এটার জন্ম তারিখের নাম অনুযায়ী আপনার একটা ডকুমেন্ট এখানে দিয়ে দিতে হবে সুইচ ফাইলে। ঠিক আছে, এখানে সুইচ ফাইলে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে আসবে, গ্যালারিতে নিয়ে আসলে এখান থেকে একটা কার্ড দিয়ে দিবেন যেটা আপনাদের মিল আছে। ঠিক আছে, এখান থেকে অবশ্যই আপনাদেরকে ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্ট না দিলে কাজ করবে না। তো এখানে A to Z দেওয়ার পর আপনারা এখান থেকে যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো এটা কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না দয়া করে। আমি আপনাদেরকে আপনাদের নামে ফেক কোনো অ্যাকাউন্ট খুললে ওইভাবে দেওয়ার জন্য এই জিনিসটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন, এটা সাবমিট হয়ে যাবে। তো আমরা যখন সাবমিট করবো আমাদের কাছে এরকম আসবে, আমাদের এটা সাবমিট হয়ে গেছে। আমরা যে জিমেলটা দিব ওটার মাধ্যমে আমাদেরকে জানাই দিবে। যদি কার্ডটা আপনাদের ক্লিয়ার কার্ড ভালো মানে সবকিছু মিল থাকে কার্ডটাতে, তাহলে অবশ্যই রিভিউ পজিটিভ আসবে, আইডিটা ডিজেবল হয়ে যাবে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন।